হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। খুব কম সময়ের মধ্যে এত সুস্বাদু কাঁটা চচ্চড়ি আমি কিভাবে বানিয়েছি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। বাঙালির কাছে এই কাঁটা চচ্চড়ি কতটা পছন্দের রান্না সেটি আর বলার অপেক্ষা রাখে না। চলুন তাহলে রান্নাটা করে নিই। কাঁটাগুলোতে খুব সাবধানে নুন হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে আমি টুকরো করা আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব, যাতে আলুটা তেলের মধ্যেই ভাজতে ভাজতে নরম হয়ে যায়। আলুটা এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার দু টুকরো করে ফোড়ন দেব, আর ফোড়নে দেব অল্প সামান্য গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দেওয়ার পর তেলের সাথে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে নেওয়া একটা টমেটো। এই অবধি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁটাগুলো। মশলার সাথে কাঁটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। এবার 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি ঠিক এভাবেই কাঁটাগুলোকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি ঠিক এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এতে মাছগুলো ভাজা ভাজাও হয়ে যায় আর তার স্বাদও খুব সুন্দর হয়। মশলার সাথে এইভাবে 5-7 মিনিট কষিয়ে নিলে ঠিক ভাজার মতোই হয়ে যায়, তাই প্রথমে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি এভাবেই কাঁটা চচ্চড়ি রান্না করি। তো চলুন, মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু আমি কাঁটা চচ্চড়িতে আলু ব্যবহার করেছি, তাই আমি সামান্য 1/2 কাপ মতো জল ব্যবহার করছি, নইলে জল দেওয়ারও কোনো প্রয়োজন হতো না। জলটা দিয়ে খুব সুন্দরভাবে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। আমি এই কাঁটা চচ্চড়ির নিজস্ব গন্ধ বজায় রাখার জন্য কোনো রকম ফ্লেভার বা গরম মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আমার এই কাঁটা চচ্চড়ি রান্না আপনাদের কেমন লাগলো? যদি রান্নাটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।